শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ত্যতাম চিন্ত্যতাম ভক্ত্যাশ্চৈতন্যশ্চরিতামৃতম। ওং বন্দে শ্রীকৃষ্ণচৈতন্যম কৃষ্ণভাবামৃতম হি যঃ আস্বাদ্বাস্বাদয়ন ভক্তান প্রেম দীক্ষামশিক্ষয়ৎ। আমরা এর আগের দিন চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলার চতুর্দশ পরিচ্ছেদ শুরু করেছিলাম। এই অন্তর্লীলায় মহাপ্রভুর যে অন্তর্লীলা, অর্থাৎ তিনি সেই সময়ে ভাবে বিভোর হয়ে থাকতেন, দিব্যোন্মাদ দশা, প্রায় অধিকাংশ সময়ই সমাধিস্থ থাকতেন, সেই অবস্থার বর্ণনা করা হয়েছে। এর আগের দিন আমরা দেখেছিলাম যে ভোরবেলায় মহাপ্রভু স্বপ্ন দেখছেন যেন তিনি শ্রীবৃন্দাবনে রয়েছেন, শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে নিয়ে রাসলীলা করছেন এবং তিনিও একজন দর্শক হিসেবে সেখানে আছেন। তা এই করতে করতে তার ভোরবেলায় উঠবার সময় হয়ে গেল এবং তার সেবক গোবিন্দ, তখনও মহাপ্রভু তো অত্যন্ত একবারে ঘড়িতে ধরা সময়ে বাধা তার দৈনন্দিন জীবন, তখনও ঘুম থেকে ওঠেননি দেখে তাকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। তা সেই তখনও কিন্তু মহাপ্রভুর মনে সেই যে স্বপ্ন, এটা তিনি মনে করছেন স্বপ্ন নয়, সত্যিই আমি বৃন্দাবনে ছিলাম। এই স্বপ্ন এত সত্যি যে তিনি মনে করছেন যে আমি বৃন্দাবনে ছিলাম। সুতরাং সেই ভাবের লেশ তখনও কাটেনি। যাই হোক, কোনো রকমে দৈনন্দিন জীবনযাপন করার অভ্যাসবশত তিনি প্রাতঃকৃত্যাদি সম্পন্ন করে মন্দিরে গেলেন। তারপর মন্দিরে গিয়ে যখন দেখছেন শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রা তিনজনকেই দেখছেন, তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন। কারণ মহাপ্রভু অধিকাংশ সময় জগন্নাথকে যখন দেখতেন অর্ধবাহ্য দশা বা অন্তর্দশায়, তিনি দেখতেন শ্রীকৃষ্ণকে, দেখতেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে। এই তিনজনকে যখন একসঙ্গে তিনি দেখলেন, তার হঠাৎ মনে হলো এইসবে তো শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন, তাকে তো দেখে এলাম, তিনি তো গোপীদের নিয়ে রাসলীলা করছিলেন, এখানে আবার সুভদ্রা, বলরাম এরা এলো কোত্থেকে? তাহলে কি তিনি এর মধ্যেই বৃন্দাবন থেকে কুরুক্ষেত্রে চলে এলেন? কারণ কুরুক্ষেত্রে ভাগবতে আছে যে কুরুক্ষেত্রে একবার সূর্যগ্রহণ হয়েছিল, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিনে ওই কুরুক্ষেত্রেতে নদীতে স্নান করলে অক্ষয় পুণ্য হয়। সেই পুণ্য লাভের জন্য কৃষ্ণ, বলরাম ওরা সব থেকে এসছিলেন, দ্বারকা থেকে এসছিলেন। আর এখানে নন্দ মহারাজ গোপীদের সঙ্গে করে কুরুক্ষেত্রে গিয়েছিলেন এবং সেখানে শ্রীকৃষ্ণ এবং গোপীদের দেখা হয়েছিল, পুনর্মিলন হয়েছিল। তা সেইটি তার মনে হলো যে তাহলে কি আমি এই যে দেখলাম সেই রাসলীলা, সেটা কি বৃন্দাবনে নয়, সেটি কি কুরুক্ষেত্রেই হচ্ছিল? নয়তো এখন সুভদ্রা বলরামকে দেখছি কেন? তা সেই সময় এর আগের দিন আমরা আলোচনা করেছি যে একটি উড়িয়া ভক্ত, উড়িয়া স্ত্রীলোক, তিনি খুব হাইট তার কম এবং তিনি ওই জগন্নাথকে দেখতে পাচ্ছিলেন না, ভিড়, ভোরবেলা থেকেই তো ভিড়। সেই জন্য একেবারে ওই গরুর স্তম্ভের কাছে মহাপ্রভুর, ওই গরুর স্তম্ভেতে তার যে গোল মতো জায়গাটা আছে, ওখানে পা দিয়ে একেবারে মহাপ্রভুর কাঁধে চেপে পড়েছেন। আর সেই দেখে গোবিন্দ তো প্রায় এই মারে কি সেই মারে, যে তোমার এত সাহস, তুমি মহাপ্রভুর কাঁধে উঠে পড়েছ। তা মহাপ্রভু তখন বললেন যে থাক, ও যথেচ্ছ তার ইচ্ছা মতো শ্রীকৃষ্ণ দর্শন করুক, ও এত কৃষ্ণ দর্শনে মগ্ন যে ও কোনো মানুষের গায়ে পা দিয়ে উঠেছে এই বোধই তার নেই। তারপর মহাপ্রভু হাহুতাশ করছেন যে ভগবান ওই ওড়িয়া ভক্তকে এরকম একাগ্রতা দিলেন, মনঃসংযম দিলেন যে তার দেহ ভুল হয়ে গেল, আমাকে তিনি এখনো পর্যন্ত এরকম কৃপা করলেন না, এরকম ভক্তি দিলেন না। তা যাই হোক,
এবে যদি স্ত্রী দেখি প্রভুর বাহ্য হইল, জগন্নাথ সুভদ্রা বলরামের স্বরূপ দেখিল। কুরুক্ষেত্র দেখি কৃষ্ণ ওইছে হইল মন, কাহা কুরুক্ষেত্র আইলাম কাহা বৃন্দাবন। যখন ওই উড়িয়া ভদ্রমহিলার স্পর্শ পেলেন তখন তার একটু বাহ্য দশা এলো। এতক্ষণ তিনি একদম ভাবের আবেশে ছিলেন, কোনো বাহ্য স্ফূর্তিই ছিল না। এখন বাহ্য স্ফূর্তি একটুখানি সেন্স ফিরে এলো। তখন দেখছেন যে জগন্নাথ বলরাম সুভদ্রা, তখন তার মনে হচ্ছে যে এই তো বৃন্দাবনে ছিলাম, কোথায় বৃন্দাবন আর কোথায় কুরুক্ষেত্র, নয়তো কৃষ্ণের সঙ্গে বলরাম সুভদ্রা এলো কী করে। প্রাপ্ত রত্ন হারাইল ওইছে ব্যাঘ্র হইলা, বিষণ্ণ হইয়া প্রভু নিজ বাসা আইলা। মহাপ্রভু বলছেন যে আমি এইরকম রাস লীলা দর্শন করছিলাম, সেই রাসলীলা পেয়েও আমি তার শেষ পর্যন্ত দর্শন করতে পেলাম না। হারানো প্রাপ্ত রত্ন যেন আমি হারিয়ে ফেললাম। এইভাবে তিনি বিষণ্ণ হয়ে আবার নিজ বাসায় অর্থাৎ ওই গম্ভীরাতে কাশী মিশ্রের বাড়িতে ফিরে এলেন। ভূমির উপর বসি নিজ নখে ভূমি লেখে, অশ্রুগঙ্গা নেত্রে বহে কিছু নাহি দেখে। আর ওই বিরহে যে শ্রীকৃষ্ণকে পেয়েও হারিয়ে ফেললাম, এই বিরহে তিনি মাটিতে বসে পায়ের নখ দিয়ে আঁচড় কাটতে লাগলেন আর চোখ দিয়ে অশ্রুগঙ্গা প্রবাহিত হতে লাগলো। পাইলু বৃন্দাবননাথ পুনঃ হারাইলু, কে মোর নীলে কৃষ্ণ কোথা মুই আইলু। স্বপ্নাবেশে প্রেমে প্রভুর গর মন, বাহ্য হইলে হয় যেন হারাইল ধন। বলছেন মহাপ্রভু ওই কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে বলছেন যে আমি বৃন্দাবন নাথকে পেয়েও আবার হারিয়ে ফেললাম। কে আমার কাছ থেকে আমার প্রাণধন কৃষ্ণকে কেড়ে নিলে। উন্মত্তের প্রায় প্রভু করে গান নৃত্য, দেহের স্বভাবে করে স্নান ভোজন কৃত্য। বলছেন উন্মত্ত মহাপ্রভু উন্মত্তের মতো ওই গান ভোজন নৃত্য ইত্যাদি করতেন, কিন্তু সেই সব করতেন সমস্ত দেহের স্বভাবে, কিন্তু তার মন পড়ে রয়েছে বৃন্দাবনে। রাত্রি হইলে স্বরূপ রামানন্দ লইয়া, আপন মনের বার্তা কহে উঘাড়িয়া। আর রাত্রির হলে যখন অন্য কেউ আর কাছে নেই, একমাত্র স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ, এই দুজন অন্তরঙ্গ ভক্ত পার্ষদ তার সঙ্গে আছে, তাদের কাছে নিজের মনের যত আরতি যত বিরহ সমস্ত একদম উজাড় করে দিতেন। উঘাড়িয়া মানে হচ্ছে উজাড় করে দিতেন। কিভাবে তিনি কাঁদতেন একটুখানি আমি পড়ব, সবটা এখানে পড়ব না, খুব লম্বা রয়েছে। প্রাপ্ত কৃষ্ণ হারাইয়া তার গুণ স্মরিয়া, মহাপ্রভু সন্তাপে বিহ্বল, রায়স্বরূপের কণ্ঠ ধরি কহে হাহা হাহা হরি। ধৈর্য গেল হইল চপল, শুনবান্ধব কৃষ্ণের মাধুরী, যার লোভে মোর মন ছাড়িল বেদ ধর্ম, যোগী হইয়া হইল ভিখারি। মহাপ্রভু যে কথাগুলো বলে কাঁদতেন, কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর ছন্দবদ্ধ করেছেন। কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল, গড়িয়াছে সুখ কারিগর, সেই কুণ্ডল কানে পড়ি, তৃষ্ণা লাউ উথালি ধরি, আশা ঝুলি কান্ধের উপর, চিন্তা কান্থা উড়ি গায়, ধুলি বিভূতি মলিন কায়, হাহা কৃষ্ণ প্রলাপ উত্তর, উদ্বেগ দ্বাদশ হাতে, লোভের ঝুলনি মাথে, ভিক্ষাভাবে ক্ষীণ কলেবর। এখানে বর্ণনা করছেন যে এই যে শ্রীকৃষ্ণ যে লীলা করছেন, সেই শ্রীকৃষ্ণ লীলার মাধুর্য এক ফোঁটা খাইয়ে যদি কাউকে তারপরে তাকে তৃষ্ণার্ত রাখা হয়, তার যেরকম অবস্থা হয়, একবার পাই না, কিন্তু এক ফোঁটা পেয়ে যদি তারপরে তার বেশি না পাই, তখন তার তৃষ্ণা আরও বেড়ে যায়। তা সেই অবস্থায় কি উদ্বেগ হয়, কি লক্ষণ শরীরে প্রকাশ পায়, সে একবারে প্রায় পথের ভিখারির মতো হয়ে যায়। কারণ সে এমন ধনের সন্ধান পেয়েছে, কিন্তু সেই ধনকে নিজের কুক্ষিগত করতে পারছে না। এর থেকে দুঃখের আর কথা কি হতে পারে। সেই উদ্বেগ, সেই বিহ্বলতা এইগুলোতে রয়েছে, এই সমস্ত বাক্যে ধরা পড়েছে। ব্যাস সুকাদি যোগীজন, কৃষ্ণ আত্মা নিরঞ্জন, ব্রজে তার
যত লীলাগণ ভাগবতাদি শাস্ত্রগণে করিয়াছে বর্ণনে সেই তর্জা পরে অনুক্ষণ। মহাপ্রভু এখন কিভাবে সময় কাটাচ্ছেন, তার সময় কিভাবে কাটছে সেই বর্ণনা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন। বলছেন যে সেই শ্রীকৃষ্ণ তার ব্রজের যত সঙ্গীদের নিয়ে লীলা করতেন, সেই লীলার কথা ব্যাস, শুকদেব এরা যেভাবে ব্যাখ্যা করেছেন, যেভাবে বর্ণনা করেছেন, ভাগবতাদি পুরাণ শাস্ত্রে সে সমস্ত বিস্তৃতভাবে উল্লিখিত হয়েছে, বর্ণিত হয়েছে। এখন মহাপ্রভু সেই সমস্ত পড়ছেন। বিশেষ করে সেই বর্ণনার মধ্যে যেগুলো তর্জাবাচক, তর্জা মানে হচ্ছে খানিকটা হিয়ালির মতো লেখা, মানে সেই সব কথার দুরকম করে অর্থ হয়, আরও বহু রকমের অর্থ হতে পারে। পড়ে মনে হচ্ছে একটা অর্থ, কিন্তু যেমন আমরা এর আগেও উল্লেখ করেছি যে শ্রীকৃষ্ণ গোপীদের বলেছিলেন যে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব, আমাকে প্রাপ্তির জন্য তোমাদের যে আকাঙ্ক্ষা সেটি আমি পূর্ণ করব আগামী পূর্ণিমাতে। তারপরে সেই রাস পূর্ণিমার রাত্রে তিনি বংশীধ্বনি করলেন, গোপীরা নিজেদের ঘর থেকে ছেড়ে যে অবস্থায় ছিলেন এসে ওই যমুনা পুলিনে এসে উপস্থিত হলেন। এবার উপস্থিত হওয়ার পর শ্রীকৃষ্ণ এমন কথা বলছেন, অনেকগুলি শ্লোক আছে, সেই প্রত্যেকটি শ্লোকের দুটি দুটি করে অর্থ অন্তত হতে পারে। শ্রীজীব গোস্বামী তার বৈষ্ণব তোষিনী টিকায় এই দেখিয়েছেন যে এটার একটা মাত্র অর্থ নয়, ব্যাকরণগতভাবেই দু রকমের তিন রকমের করে অর্থ বেরোতে পারে, এবং সেই অর্থগুলি পরস্পর বিরোধী অর্থ। একটির অর্থ হয় অনুমোদন সূচক, আরেকটির অর্থ হয় নিবৃত্তি সূচক। যেন শ্রীকৃষ্ণ বলছেন যে তোমরা তার নিবৃত্তি সূচক অর্থ যদি করা হয়, তার অর্থ দাঁড়াবে এরকম যে তোমরা এই গভীর রাত্রি, চারিপাশে অন্ধকার, এই বন এতে হিংস্র প্রাণীতে পরিপূর্ণ, তোমরা বাড়িঘর ছেড়ে আত্মীয় স্বজনদের ছেড়ে কেন এখানে এসছো? এটা হচ্ছে নিবৃত্তি সূচক, নিবারণ সূচক অর্থ। আবার ওই একই শ্লোকের যদি ঠিকমতো করে স্প্লিট করা যায় শব্দগুলোকে, এমন অর্থ বের করা সম্ভব যেটি অনুমোদন সূচক। অর্থাৎ যেন শ্রীকৃষ্ণ বলছেন যে তোমরা এই যে এসছো, তোমাদের আত্মীয় স্বজনদের ছেড়ে সবচেয়ে ভালো কাজটা করেছো, এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারত না। একই শ্লোক থেকেই পরস্পর বিরোধী দু রকমের অর্থ বের করা, এটা, এবং সেটি কোনো ব্যাকরণকে না করে, মানে ব্যাকরণের যথাসঙ্গত মর্যাদা রেখে, নয় যে অপব্যাখ্যা হচ্ছে বা অপপ্রয়োগ হচ্ছে, তা নয়, ব্যাকরণসঙ্গতভাবেই পরস্পর বিরোধী দুটি অর্থ বের করা, এই ধরনের যে শ্লোক, সেই শ্লোকগুলোকে বলা হয় তর্জা। মানে চট করে সেটির অর্থ বোঝা যায় না, যে অর্থ বুঝতে পারি হয়তো বক্তা সেই অর্থটাকে প্রকাশ করতে চাননি, তার বিরোধী একটা অর্থকে প্রকাশ করতে চেয়েছেন। এই জন্য বলা হচ্ছে ভাগবতাদি শাস্ত্রগণে করিয়াছে বর্ণনে সেই তর্জা পরে অনুক্ষণ। দশেন্দ্রিয় শিষ্য করি মহাবাউল নাম ধরি, শিষ্য লইয়া করিল গমন, মোর দেহ স্পশধন বিষয় ভোগ মহাধন, সব ছাড়ি গেলা বৃন্দাবন। এখানে বলছেন যে মহাপ্রভু বলছেন এই সব কথার মধ্য দিয়ে যে আমার শরীরটা শুধু যেন এখানে পড়ে রয়েছে, কিন্তু আমার মন পাখি বাউল হয়ে কাপালিকের বেশ ধরে শিষ্যগণকে নিয়ে, শিষ্যগণ মানে হচ্ছে আমার একাই যাচ্ছেন যেন মনে মনে, কিন্তু তার সঙ্গে তার 10টি ইন্দ্রিয় চলেছে, তার সঙ্গে তার মন চলেছে, তার বুদ্ধি চলেছে, এরা যেন আমার ভৃত্য, এরা যেন আমার শিষ্যের মতো, শিষ্য স্থানীয়। ওই জন্য বলছেন শিষ্যবৃন্দ পরিবৃত হয়ে কাপালিক যেন বৃন্দাবনে চলেছেন। নিজের এই যে মানস বৃন্দাবন ভ্রমণ, এটিকে এইভাবে বর্ণনা করছেন। মোর দেহ স্বসদন বিষয় ভোগ মহাধন, সব ছাড়ি গেলা বৃন্দাবন। যেন গৃহত্যাগ করে মন, গৃহ মানে কোনটা, এখন যে শরীরটায় আমার আমিত্ববোধ রয়েছে, সেই শরীরটাকে পরিত্যাগ করে মন বৃন্দাবনে চলে গেল। এই গিয়ে বৃন্দাবনে কীভাবে রূপ রস সেখানে কৃষ্ণ লীলা সম্ভোগ করছেন কিছু বর্ণনা আছে, আমি ওটা একটু বাদ দিয়ে যাচ্ছি। এইভাবে
উজ্জ্বল নীলমণি আপনারা জানেন যে সনাতন গোস্বামীর লেখা বিখ্যাত গ্রন্থ। এটি হচ্ছে বৈষ্ণব অলঙ্কার শাস্ত্র মধ্যে একদম চূড়ামণি সদৃশ। এই উজ্জ্বল নীলমণিতে আছে চিন্তান্ত্র জাগরণোদ্বেগৌ তানবং মলিনাঙ্গতা প্রলাপ ব্যাধিরুন্মাদ মোহ মৃত্যুর দশা দশ। বলছেন যে এখানে কৃষ্ণ বিরহে গোপীদের, বিশেষ করে শ্রীরাধার 10টি দশা হতো। এই দশাগুলো কি, এটি মহাপ্রভু উল্লেখ করছেন, মহাপ্রভু এটি উচ্চারণ করছেন। এটি কেন উচ্চারণ করছেন? কারণ গোপীদের যে 10 দশা হতো সেই 10 দশা মহাপ্রভুরও শ্রীঅঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। মহাপ্রভু এই সমস্ত 10 দশার যে কি আনন্দ, এই 10 দশার যে কি ব্যথা, এই 10 দশার যে কি তীব্র অভিঘাত, প্রত্যেকটির সঙ্গে মহাপ্রভু পরিচিত। এই 10 দশা কীরকম না বলছেন, চিন্তা জাগরণ, চিন্তাত্র জাগরণোদ্বেগৌ, চিন্তা জাগরণ, উদ্বেগ, কৃশতা মানে চিন্তা করতে করতে উদ্বেগে শরীরের ওজন কমে যাচ্ছে, শরীর যেন ক্ষীণ কৃশ হয়ে পড়ছে। মলিনাঙ্গতা, শুধু রোগা হলেই অঙ্গ মলিন হয় না, উদ্বেগে মলিন হয়। মলিন মানে বিবর্ণ হয়ে যাওয়া, মলিন মানে বিবর্ণ হয়ে যেন মনে হয় রক্তশূন্য, রক্তাল্পতার লক্ষণ দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে মলিনাঙ্গতা। প্রলাপ এবং উদ্বেগ। প্রলাপ আমরা বুঝতে পারি যে বিকৃত মস্তিষ্ক হলে যেরকম বলে, যেখানে যেটা নেই সেখানে সেটা, যেমন আমরা এটাকে বলা হয় চিত্রজল্প বলা হয়। যেমন একটি ভ্রমর এসছে, শ্রীরাধিকা দেখছেন ভ্রমরের রং যেহেতু কালো এবং তার যে সুরগুলো, তার ডগাগুলো হচ্ছে যেহেতু একটু হলদেটে টাইপের, হলদে এবং লালচে টাইপের, দেখছেন শ্রীরাধা দেখছেন যে শ্রীকৃষ্ণ এসছেন এবং তার গলায় যে বনমালা সেটি কুমকুম রঞ্জিত। এই বলে এই ভ্রমরকে বলছেন, তুই কেন এখানে এসছিস, তুই এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছো। তো সুতরাং এই হচ্ছে প্রলাপ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে বিকৃত মস্তিষ্ক ব্যক্তির যে বাক্য আর দিব্যোন্মাদ দশার যে প্রলাপ, দুটি কিন্তু সমমানের নয়, এই দুটো কিন্তু এক নয়। কারণ যিনি বিকৃত মস্তিষ্ক তিনি হচ্ছেন পার্থিব জাগতিক কিছু অপ্রাপ্ত থেকে যাওয়ায় বিকৃত মস্তিষ্ক হয়েছে। সাংসারিক কোনো বস্তুর অপ্রাপ্তি থেকে তার এই বিকৃতি ঘটেছে, কিন্তু তীব্র অভিঘাত থেকে কোনো দুঃখ পেয়েছেন, বিয়োগ হয়েছে, সাংসারিক দুঃখ পেয়েছেন, সাংসারিক কোনো বিয়োগ ব্যথা তাকে সইতে হয়েছে, সেখান থেকে বিকৃত মস্তিষ্ক। কিন্তু এই যে দিব্যোন্মাদ দশার প্রলাপ, উন্মাদ, এইগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ কৃষ্ণ বিরহ জনিত প্রলাপ এবং উন্মাদ, অর্থাৎ ভগবত অপ্রাপ্তিজনিত যে প্রলাপ এবং উন্মাদ আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবনেও দেখি। শ্রী শ্রী ঠাকুরের জীবনেও আমরা দেখি এই এক লক্ষণ, একদম প্রলাপ উন্মাদ সমস্ত ঠাকুরের জীবনে আমরা স্পষ্টভাবে উল্লিখিত দেখি। এই দশাগুলো ছাড়াও এটা 7খানা দশার উল্লেখ করা হলো। আর হচ্ছে ব্যাধি, মোহ এবং মৃত্যু, এইগুলো নিয়ে হচ্ছে টোটাল 10টা। ব্যাধি মানে হচ্ছে কৃষ্ণ বিরহে জ্বর চলে আসবে, একদম মনে হবে যেন থার্মোমিটার গায়ে দিলে দেখা যাবে 5, 6, 7, 8 পর্যন্ত জ্বর উঠে গেছে। স্বাভাবিক জ্বর অবস্থায় যদি ওই রকম জ্বর কারোর হয়, তার হয়তো ব্রেন ডেথ হয়ে যাবে। কিন্তু দিব্যোন্মাদ দশায় এই অবতার পুরুষের যেরকম জ্বর দেখতে পাওয়া যায়, ঠাকুরের যেমন দেখা যায়, এমন তার উত্তাপ, গায়ে মাটি মাখিয়ে দিলে সে মাটি পর্যন্ত পুড়ে ঝরে যেত। এই হচ্ছে ব্যাধি। তারপর হচ্ছে মোহ।
মোহ মানে ওই যেটা আমরা বলছিলাম যে চিত্রজল্প, উদ্ঘূর্ণা, এইগুলির প্রকাশ হবে। তিনি প্রলাপের মতো বকবেন, প্রলাপ এইগুলো বলা যাবে না, কিন্তু প্রলাপের মতো যেন বকবেন, এবং সবই হচ্ছে আধ্যাত্মিক ভাবে রঞ্জিত। এটা আধ্যাত্মিক ভাবের প্রকাশ। এগুলো কোনো দিব্যোন্মাদ। এগুলো সব হচ্ছে দিব্যোন্মাদ, সাধারণ উন্মাদের নয়, কিন্তু নয়। আর মৃত্যু মানে হচ্ছে মৃত্যুর মতো লক্ষণ সমূহ দেহে প্রকাশ পাবে। মৃত নন কিন্তু তিনি, কিন্তু একেবারে স্থির হয়ে যাবেন, পালস পাওয়া যাবে না, হার্টবিট বন্ধ হয়ে যাবে। আমাদের যেমন মহেন্দ্রলাল সরকার ঠাকুরকে একদম জিভ টেনে চোখে আঙুল দিয়ে করে ক্লিনিক্যালি পরীক্ষা করে দেখেছেন। এটা মৃত্যুর সমস্ত লক্ষণ শরীরে প্রকাশ পাবে। এইটি হচ্ছে প্রলাপ ব্যাধিরুন্মাদ মোহ মৃত্যুর দশা। এই দশায় প্রভু ব্যাকুল রাত্রি দিনে কভু কোন দশা ওঠে স্থির নহে মনে। এই মহাপ্রভুর অন্তর্দশায়, বিশেষ করে শেষ 12 বছর এই অন্তর্দশায় থাকতেন, এবং এই 10 দশা তার কোনটা কখন উঠতো তার কোনো ঠিক নেই। সবসময় দেখা যেত যে এই 10 দশার মধ্যেই মহাপ্রভু ঘোরাফেরা করতেন। একদিন দুদিন নয়, 12টা বছর এরকমভাবে থাকা খুব অসম্ভব। এত কহি মহাপ্রভু মৌন করিলা, রামানন্দ রায় শ্লোক পড়িতে লাগিলা। স্বরূপ গোস্বামী করে কৃষ্ণলীলা গান, দুইজনে কইল কিছু প্রভুর বাহ্য জ্ঞান। ও যখন মহাপ্রভু ওই শ্রীকৃষ্ণের কথা বলতেন, শ্রীকৃষ্ণের 10 দশার কথা বলতেন ইত্যাদি বলার পর মহাপ্রভু চুপ করে গেলেন। কোনো একদিন রায় রামানন্দ তখন ভাগবত থেকে শ্লোক পড়তে শুরু করলেন, এবং স্বরূপ দামোদর কৃষ্ণলীলা বিষয়ক গান করতে শুরু করলেন। এই দুজনে এই ভাগবতের শ্লোক পড়ে এবং কৃষ্ণ বিষয়ক গান গেয়ে একটু মহাপ্রভুর বাহ্য জ্ঞান ফিরিয়ে আনলেন। এই মতো অর্ধরাত্রি কৈল নির্বাহন, ভিতর প্রকোষ্ঠে প্রভুকে করাইল শয়ন। এইভাবে মাঝরাত কেটে গেল। তারপর গম্ভীরার ভেতরে নিয়ে গিয়ে যত্ন করে মহাপ্রভুকে শোয়ানো হলো। রামানন্দ রায় তবে গেলা নিজ ঘরে, স্বরূপ গোবিন্দ দুই শুইলা দুয়ারে। রায় রামানন্দ তিনি নিজের বাড়িতে ফিরে গেলেন, তার ঘর সংসার আছে। আর স্বরূপ দামোদর এবং গোবিন্দ, স্বরূপ দামোদর তো ব্রহ্মচারী এবং গোবিন্দ তার সেবক মহাপ্রভুর, ওরা দুজন দরজার কাছে শুয়ে রইলেন। সব রাত্রি মহাপ্রভু করে জাগরণ, উচ্চ করি করে কৃষ্ণ নাম সংকীর্তন। মহাপ্রভুর এদিকে ঘুম আসে না, তিনি শুধু ভেতরে উচ্চস্বরে ওই কৃষ্ণ 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 উচ্চারণ করে যাচ্ছেন, কৃষ্ণ নাম সংকীর্তন করছেন। প্রভুর শব্দ করতে করতে, প্রভুর শব্দ না পাইয়া স্বরূপ কপাট কইল দূরে, 3 দ্বার দেওয়া আছে প্রভু নাহি ঘরে। করতে 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 হঠাৎ হয়তো দুজনের, গোবিন্দ এবং স্বরূপ দামোদরের দুজনেরই একটু তন্দ্রা মতো এসছিল। তারপরে হঠাৎ স্বরূপ দামোদরের মনে হলো, আচ্ছা মহাপ্রভু তো কৃষ্ণ 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 করে গোঙাচ্ছিলেন, তারপরে সেই আওয়াজ তো আর আসছে না, কি হলো? তা ওরা দুজনেই উঠে পড়ে, শশব্যস্তে উঠে পড়ে ভেতরে গিয়ে, ওই দরজা ভেজানো ছিল, দরজা খুলে ভেতরে ঢুকে দেখছেন মহাপ্রভু নেই। 3 দিকে 3 দরজা, 4 দিকে 4টি দরজা, তার মধ্যে একটা দরজায় স্বরূপ দামোদর আর গোবিন্দ শুয়ে আছেন, বাকি 3 দরজা বাইরে থেকে বন্ধ করা আছে, কিন্তু মহাপ্রভু ঘরের ভেতর নেই, ঘর শূন্য। চিন্তিত হইল সবে প্রভু না দেখিয়া, প্রভু চাহি বুলে সবে দিওটি জ্বালিয়া। সকলেই খুব চিন্তিত হয়ে পড়লেন, মহাপ্রভু গেলেন কোথায়? দরজা বন্ধ, আমরা দরজার কাছে শুয়ে আছি। আসলে এরা ঘুমিয়ে পড়েছে, একটু তন্দ্রা মতো এসেছিল, সেই ফাঁকে মহাপ্রভু বেরিয়ে চলে গেছেন। তখন ওরা প্রদীপ জেলে চারপাশে মহাপ্রভুর খোঁজ করতে শুরু করলেন। সিংহদ্বারের উত্তর দিশায় আছে এক ঠাঁই, তার মধ্যে পড়িয়াছেন চৈতন্য গোসাই। ওরা একদম হাঁটতে 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 ওখান থেকে সিংহদ্বার পর্যন্ত চলে গেছেন। সিংহদ্বারে গিয়ে দেখছেন যে একটা কোণে মহাপ্রভু একদম গুটিসুটি মেরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। দেখি স্বরূপ গোসাই আদি আনন্দিত হইলা,
প্রভুর দশা দেখি পুনঃ চিন্তিত হইলা। ওখানে গিয়ে ওরা যখন দেখছেন মহাপ্রভু, খুব প্রথমে আনন্দ হলো যে খুঁজে পেয়েছি, তারপরে দেখছেন যে কি অবস্থা, মানে মৃত্যুর সমস্ত লক্ষণ প্রকাশিত। প্রভুর পরি আছে দীর্ঘ, হাত 5-6, অচেতন দেহ, নাসায় শ্বাস নাহি বয়, এক এক হস্তপদ দীর্ঘ 3 হাত, অস্থি গ্রন্থি ভিন্ন, চর্ম আছে মাত্র তাত। বলছেন মহাপ্রভু পড়ে আছেন দীর্ঘকায়, একদম 7 ফিট 7.5 ফিটের মতো ওখানে পড়ে রয়েছেন, এবং তার সমস্ত এই জয়েন্টগুলো খুলে গেছে, শুধু এই ওপরে চামড়াটা লেগে রয়েছে। ওই চামড়া লেগে থাকা অবস্থায় মহাপ্রভু পড়ে আছেন দীর্ঘকায় একদম। হস্তপদ গ্রীবাকটি অস্থিসন্ধি যত, এক এক বিতস্তি ভিন্ন হইয়াছে তত। বলছেন যে এই একটা হাড়ের সঙ্গে একটা হাড়ের যে জয়েন্ট থাকে, ওই জয়েন্ট থেকে খুলে গিয়ে প্রায় এক বিতস্তি মানে 1 বেগদা, 1 বেগদার মতো যেন ফাঁক হয়ে গেছে একদম, একটা জয়েন্টের সঙ্গে একটা জয়েন্ট। দিব্যন্মাদ দশায় কি হয় এই আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবো না। চর্মমাত্র উপরে সন্ধির আছে দীর্ঘ হইয়া, দুঃখিত হইল সভে প্রভুকে দেখিয়া। মুখে লালা ফেন প্রভুর উত্তান নয়ন, আর দেখিতেই সব ভক্তের দেহে ছাড়ে প্রাণ। মুখ দিয়ে গড়গড় গড়গড় করে আওয়াজ বেরোচ্ছে, আর লালা পড়ে যাচ্ছে, চোখ উল্টে গেছে একদম। উত্তান নয়ন মানে ঊর্ধ্বনেত্র, মানে চোখ উল্টে গেছে। আর সেই অবস্থায় মহাপ্রভুকে দেখে সকলের যেন একদম প্রাণ ছেড়ে দেওয়ার উপক্রম ভক্তদের। স্বরূপ গোসাই তবে উচ্চ করিয়া, প্রভুর কানে কৃষ্ণ নাম কহে ভক্তগণ লইয়া। সকলে করলেন আমাদের তো আর করার কিছু নেই, চলো আমরা কৃষ্ণ নাম সংকীর্তন করি। সমস্ত যারা যে কজন ভক্ত সঙ্গে গিয়েছিলেন, গোবিন্দও আছেন তার মধ্যে, সকলে মিলে ওরা কৃষ্ণ নাম সংকীর্তন করতে শুরু করলেন। বহুক্ষণে কৃষ্ণ নাম হৃদয়ে পশিলা, হরিবোল বলি প্রভু গর্জিয়া উঠিলা। অনেকক্ষণ ধরে কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভু হঠাৎ হরিবোল বলে একটু স্বাভাবিক হলেন। চেতন হইতে অস্থি সন্ধি লাগিল, পূর্বপ্রায় যথাযোগ্য শরীর হইল। যেই তার বাহ্য চেতনা ফিরে এলো, সমস্ত যে গাঁটের জয়েন্টগুলো খুলে গিয়েছিল সেগুলো আবার স্থানে স্থানে লেগে গেল, এই আবার স্বাভাবিকের মতো তিনি হলেন। এই লীলা মহাপ্রভুর রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে করিয়াছে প্রকাশ। এখানে কৃষ্ণদাস কবিরাজ বলছেন এই সব জিনিস, এই যে বর্ণনা আমি করলাম, আমি জানি মানুষে এসব বিশ্বাস করবে না, কিন্তু আমি এই বর্ণনা লিখছি এমন একজনের বর্ণনা থেকে যিনি স্বচক্ষে এই সব জিনিস দেখেছেন। তিনি কে না, রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী তার গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষ স্তোত্র রয়েছে, প্রায় ছোট একটা পুস্তিকার মতো, খুব সংক্ষেপে সূত্রাকারে খুব কম কথায় অনেক কথা বলে গেছেন, অসাধারণ সেই স্তোত্র। সেইখানে তিনি এরকম এইটি লিখে গেছেন, সেইটি দেখে আমি এইটা লিখবার প্রয়াস পাচ্ছি, আমি একটাও কথা বানিয়ে লিখিনি। তারপরে এখানে উনি গৌরাঙ্গ স্তববৃক্ষ কল্পতরু থেকে এখানে করেছেন, কোট করেছেন যে কচিন মিশ্রা আসে ব্রজপতি সুত চৌরুহ বিরহাত শ্লথশ্রী সন্ধিত্বাৎ অধিক দৈর্ঘ্যং ভুজ পদ লুণ্ঠন ভূমৌ কাক্কা বিকল বিকলম গদ গদ বচা রুদন শ্রী গৌরাঙ্গ হৃদয়ে উদয়ন্মাং মদয়তি। একদম ওই শ্লোকটাই কোট করে দিয়েছেন এখানে। বলছেন যে সেই কাশী মিশ্রের বাড়িতে এই ব্রজপতি সুত চৌরুহ বিরহাত, বিরহবশত, এই ব্রজেন্দ্র নন্দনের উৎকট বিরহবশত, অর্থাৎ শ্রীকৃষ্ণের বিরহবশত এই ঘর থেকে পালিয়ে গিয়ে যে শ্রী গৌরাঙ্গ, তার অস্থি সন্ধি এইগুলো সব ছেড়ে গিয়েছিল, তাদের মধ্যে অনেকটা ফাঁক হয়ে গিয়েছিল, এবং সেই অবস্থায়
তিনি ভূমিতে শয়ন করে গদগদ স্বরে রোদন করেছিলেন এবং সেটি পরে আবার কৃষ্ণনাম শ্রবণে যেটি আবার পূর্বাবস্থায় অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এসেছিল, যে গৌরাঙ্গের এইটি হয়েছিল সেই রুদন শ্রী গৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মাং মদয়তি, সেই শ্রী গৌরাঙ্গ যিনি রুদন গদগদ স্বরে রোদন করেছিলেন, তিনি আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে যেন উন্মত্ত প্রায় করে ফেলেছেন। মানে অনেক পরে এটি রঘুনাথ দাস লিখছেন, তো উনি বৃন্দাবনে যখন ছিলেন তখন লিখছেন, কিন্তু এইসব ঘটনা তিনি নিজের চোখের সামনে দেখেছেন। মহাপ্রভুর এই দিব্যোন্মাদ দশা তিনি দেখেছেন, সেই দেখে স্মৃতি থেকে মনে করে তিনি এইসব ঘটনা লিখছেন। সিংহদ্বারে দেখি প্রভুর বিস্ময় হইল, কাহা করো কি এই স্বরূপে পুছিল। যখন তারা আরও একটু বাহ্যদশা এলো, হঠাৎ দেখছেন যে তিনি মাটিতে শুয়ে আছেন, তার কাপড় টাপড় একটু ভিজা, কারণ সব জলের ঝাপটা মেরেছে। আর সব ভক্তরা তখন খানিকটা ভোরের আলো ফুটতে শুরু করেছে, ভক্তেরা তার মুখের ওপর ঝুঁকে পড়ে সব উদ্বিগ্ন হয়ে দেখছে। মহাপ্রভু বুঝতে পারছেন যে আমি এখানে কী করে এলাম, আর এরা কেন আমাকে ঘিরে ধরে এরকম উদ্বিগ্ন, বুঝতে পারছেন না। স্বরূপ দামোদরকে দেখতে পেয়েছেন, তাকে বলছেন কাহা করো কি এই স্বরূপে পুছিল। বলছেন এই তোমরা কি করছো এখানে, কি হয়েছে এখানে। স্বরূপ কহে উঠো প্রভু চলো নিজ ঘর, তথাই তোমারে সব করিব গোচর। স্বরূপ দামোদর আর কি বলবেন, বললেন যে তুমি এখন উঠে পড়ো, চলো আমাদের সঙ্গে এখন বাড়ি ঘরে যাই, ওখানে গিয়ে আমি সব বিশদভাবে তোমাকে বলবো। এত বলি প্রভু ধরি ঘরে লইয়া গেলা, তাহার অবস্থা সব তাহারে কহিলা। স্বরূপ দামোদর এবং সব ভক্তরা মিলে মহাপ্রভুকে ধরে 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 আবার ওই গম্ভীরাতে ফিরিয়ে আনলেন। সেখানে স্বরূপ দামোদর তাকে সব বললেন যে ভোরবেলাতে ওই মাঝরাত্রির থেকে কি কাণ্ড হয়েছে, তারা একটু তন্দ্রা মতো এসছিল, তারপর ঘুম ভেঙে দেখেন ঘরের মধ্যে কেউ নেই, ইত্যাদি ইত্যাদি সব বললেন। শুনি মহাপ্রভুর বড় হইল চমৎকার, প্রভু কহে কিছু স্মৃতি নাহি গো আমার। মহাপ্রভু শুনে বললেন দেখো আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি কি করেছি না করেছি কিচ্ছু আমার মনে পড়ছে না। সবে দেখি হয় মোর কৃষ্ণ বিদ্যমান, বিদ্যুৎ প্রায় দেখা দিয়া করে অন্তর্ধান। হেনখালে জগন্নাথের পানি শঙ্খ বাজিলা, স্নান করি মহাপ্রভু দর্শনে গেলা। এইসব কথা হতে হতে তা মহাপ্রভু আরও বললেন এইটুকু শুধু আমার মনে আছে, আমি শ্রীকৃষ্ণকে ক্ষণিকের জন্য যেন দেখলাম, তারপর বিদ্যুৎ ঝলক যেমন একবার দেখা দিয়েই তারপর অন্তর্ধান করে, সেরকম শ্রীকৃষ্ণও সেই ক্ষণিকের জন্যে আমাকে দর্শন দিয়ে অন্তর্ধান করলেন, তারপরে আর আমার কিছু মনে নেই। হেনকালে জগন্নাথের পানি শঙ্খ বাজিলা, স্নান করি মহাপ্রভু দর্শনে গেলা। এই সময়ে ওই জগন্নাথের আচমন করানোর পরে আবার শাঁখ বাজানো হয়, সেটাকে বলা হয় পানি শঙ্খ। জগন্নাথকে ভোরবেলায় ঘুম থেকে তুলে তাকে আচমন করিয়ে যে শাঁখ বাজানো হয়, ততক্ষণে ভোর হয়ে গেছে প্রায়। তা সেই জগন্নাথের পানি শঙ্খ যখন বাজলো, স্নান করে মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে ভোরবেলা আবার মন্দিরে গেলেন। এই তো কহিল প্রভুর অদ্ভুত বিকার, যাহার শ্রবণে লোকে লাগে চমৎকার। লোকে নাহি দেখে ওইছে, শাস্ত্রে নাহি শুনি, হেনভাব ব্যক্ত করে ন্যাসী শিরোমণি। বলছেন এই যে মহাপ্রভুর দিব্যোন্মাদ দশা, ভাবের বিকার, এই দশবিধ বিকার, এই সবের কথা শাস্ত্রে লেখা আছে বটে, কিন্তু শাস্ত্রে আবার যেটুকু আছে আর আমরা চোখের সামনে যা দেখছি, এটা বেদ বেদান্তকেও ছাড়িয়ে যায়, শাস্ত্রকেও যেন ছাড়িয়ে যায়, শাস্ত্রের বর্ণনাকেও ছাড়িয়ে যায়। সুতরাং এই যে চোখের সামনে দেখছি এইসব কথা শাস্ত্র এতটা লিখে উঠতে পারেনি। এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এই রকমভাবে এই রকম সমস্ত ভাব ব্যক্ত করছেন কে না, যিনি সন্ন্যাসীর মধ্যে শ্রেষ্ঠ, সন্ন্যাসী চূড়ামণি, ন্যাসী শিরোমণি যিনি, সেই চৈতন্য, সেই গৌরাঙ্গ এই ভাব ব্যক্ত করছেন। শাস্ত্রালোকাতীত যেই ভাব হয়,
ইতর লোকের তাতে না হয় নিশ্চয়। রঘুদাসের সদা প্রভু সঙ্গে, রঘুনাথ দাসের সদা প্রভু সঙ্গে স্থিতি, তার মুখে শুনি লিখি করিয়া প্রতীতি। আবার বলছেন, এর আগে রঘুনাথ দাসের কথা বলেছেন যে রঘুনাথ দাস তার গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষ স্তোত্রে প্রকাশ করেছেন। আবার এখানে বলছেন, আমি জানি যে ইতর লোকের তাতে না হয় নিশ্চয়। এই শাস্ত্রলোকাতীত ভাব, এরকম যে মনুষ্য শরীরে এরকম ভাবের দশবিধ বিকার দেখা যায়, এটা ইতর লোকের না হয় বিস্ময়, না হয় বিশ্বাস, না হয় নিশ্চয়। সাধারণ মানুষ এটা বিশ্বাস করবে না। কিন্তু সেই জন্যে আমি বলছি যে রঘুনাথ দাসের সদা প্রভু সঙ্গে স্থিতি, যিনি তার অন্তর্লীলার 24 ঘন্টার একজন সাক্ষী, 24 ঘন্টা তাকে লীলা করতে দেখেছেন অন্তর্লীলায়, তার মুখ থেকে, স্বয়ং তার মুখ থেকে আমি এটা শুনেছি, লিখছি, তিনি নিজেও এটা লিপিবদ্ধ করে গেছেন। এই রকমভাবে আমাদের বিশ্বাস জন্মানোর চেষ্টা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আরেকটি ঘটনার কথা বলছেন। একদিন মহাপ্রভু সমুদ্র যাইতে চটক পর্বত দেখিল আচম্বিতে। আরেকদিন মহাপ্রভু সমুদ্র স্নান করতে যাচ্ছেন, হঠাৎ ওখানে একটা চটক পর্বত মানে বালির একটা বালি পাথরের একটা স্তূপের মতো ছিল তখন, যখন চটক পর্বত বা চিরাই পর্বত বলা হতো। ওই বলছেন এই চিরাইতে এখনও বালুকা স্তূপ দেখতে পাওয়া যায়, আমি জানি না এটা কোন জায়গাতে অবস্থিত। তা সেইটি হঠাৎ মহাপ্রভুর চোখে পড়ল। চোখে পড়তে কি হলো, চটক পর্বত দেখিল আচম্বিতে, গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইলা, পর্বত দিশাতে প্রভু ধাইয়া চলিলা। বলছেন যখনই উনি ওই চটক পর্বত দেখলেন, সঙ্গে সঙ্গে মনে হলো, আরে এখানে গোবর্ধন কোথায় এলো, গোবর্ধন পর্বত কোথায় এলো, এ তো গোবর্ধন পর্বত, তাহলে কি আমি বৃন্দাবনে চলে এলাম? উনি সেই যেই করলেন যে গোবর্ধন, গিরি গোবর্ধন যেখানে আছেন, শ্রীকৃষ্ণ সেখানে সবসময় গরু চড়াবেন, বাঁশি বাজাচ্ছেন, গরু চড়াচ্ছেন, নিশ্চয়ই হবে, তাহলে ওখানে গেলে নিশ্চয়ই কৃষ্ণের দেখা আমি পাবো। সঙ্গে সঙ্গে সেই চটক পর্বতের দিকে তিনি দৌড়তে শুরু করলেন। তারপর ভাগবতের 10ম স্কন্ধের 21 অধ্যায় থেকে একটি শ্লোক পাঠ করতে করতে দৌড়চ্ছেন। সেই শ্লোকে বলা আছে যে যদ রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদাহা মানম তনোতি সহ গোপনয়োস্তয়োর্ষৎ পানীয় সুজবস কন্দমূলৈহি। বলছেন এই যে গোবর্ধন পর্বত, এই গোবর্ধন পর্বতে রাখাল বালকরা তাদের গরু চড়ায় এবং সেই গরু তাদের পানীয়, তাদের আহার্য এবং রাখাল বালকদেরও পানীয় আহার্য সমস্ত সরবরাহ করে এই গোবর্ধন পর্বত। এখানে ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার জল তারা পান করে। এখানে যে ফলমূলাদি, এই গোবর্ধন পর্বতে প্রচুর ফলমূল হতো, মূল মানে হচ্ছে যে কন্দমূল আর কি, যেগুলো খাওয়া, যেমন শাঁকালু, যেমন খামালু, যেমন রাঙালু, এগুলো সব হচ্ছে কন্দমূল আর কি, এইগুলোও হচ্ছে খাদ্য। এইগুলো সমস্ত গরুও খায় এবং রাখাল বালকরাও খেতেন। তার মানে আমাদের ভরণ পোষণ সবটাই করে গোবর্ধন পর্বত। আমরা যেমন এতে দেখি যে এই শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করেছিলেন যখন, কারণ তিনি আগে ইন্দ্রের পুজো হতো, সমস্ত বৃন্দাবনবাসী শ্রীকৃষ্ণের আগমনের আগে ইন্দ্রের পুজো করতেন খুব জাঁকজমক সহকারে। তা একবার তখন তিনি খুব বালক, ছোট্ট, দেখছেন খুব আলপনা দেয়া হচ্ছে, বাড়ি সাজানো হচ্ছে, পরিষ্কার হচ্ছে, দুধ দই ঘি ইত্যাদি তৈরি হচ্ছে। জিজ্ঞেস করছেন কি ব্যাপার, কোনো উৎসব আছে? ওরা বললো আরে ইন্দ্র পূজা আসছে, তো ইন্দ্রের পূজা হবে, সেই জন্যে এটাই আমাদের সবচেয়ে বড় উৎসব। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবান বললেন তোমরা কেন, সমস্ত বৃন্দাবনবাসীকে ডাকলেন, ডেকে বললেন তোমরা ইন্দ্রের পূজা কেন করবে? এই সামনে প্রত্যক্ষ
ভগবান আছেন গিরি গোবর্ধন। গিরি গোবর্ধনই আমাদের সমস্ত আহার পানীয় সমস্ত সরবরাহ করে। আমাদের গরুদের ওটি হচ্ছে তৃণচারণ ভূমি, চারণভূমি, ওখানে আমাদের গোধন তাদের খাওয়া পায়। আমাদেরও যা ফল মূলাদি যা কিছু সব আমরা ওখান থেকে পাই। পানীয় জল ওখানকার ঝর্ণা থেকে আমরা পাই। তা সুতরাং আমরা ইন্দ্রের পুজো কেন করব? যদি পুজো কারো করতে গিয়ে তাহলে গোবর্ধন, গিরি গোবর্ধনের পূজা আমরা করব। তা ওই দিনে ইন্দ্রের পূজার জায়গায় সমস্ত বৃন্দাবনবাসী ইন্দ্রের পূজা বন্ধ হয়ে গেল, গিরি গোবর্ধনের পূজা করলেন। এবং তাতেই ক্রুদ্ধ হয়ে ইন্দ্র এমন বাড়ি বর্ষণ করতে শুরু করলেন যে ওই তারপরে গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ, ভগবান গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনবাসীকে রক্ষা করবেন। এই গোবর্ধন এত পবিত্র যে এইটিকে একদম মানে শ্রীকৃষ্ণের শরীর জ্ঞান করা হয়। মনে করা হয় যে এই গিরি গোবর্ধন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শরীর মতো। গোবর্ধন শিলা মনে করা হয় সে স্বয়ং কৃষ্ণের শরীর সেটি। তো সেই সব শ্লোক পড়তে পড়তে এই শ্লোক পরিপ্রভু চলে বায়ু বেগে, গোবিন্দ ধাইল পাছে নাহি পায়ে লাগে, ফুকার পড়িল মহা কোলাহল হইল, যেই যাহা ছিল সেই উঠিয়া ধাইল। বলছেন ওই ভাগবতের গিরি গোবর্ধনের স্তুতিমূলক শ্লোক পড়তে পড়তে মহাপ্রভু তীব্র বেগে ওই চটক পর্বতের দিকে দৌড়তে শুরু করলেন। তার সঙ্গে যারা যারা আসছিলেন সমুদ্র স্নান করবার জন্যে তারা তার সঙ্গে যেন পেরে উঠছিলেন না, একবার বায়ুর বেগে মহাপ্রভু দৌড়চ্ছিলেন। স্বরূপ জগদানন্দ পণ্ডিত গদাধর, রামাই নন্দাই নীলাই পণ্ডিত শঙ্কর, পুরী ভারতী গোসাই আইলা সিন্ধু তীরে, ভগবানাচার্য খঞ্জ চলিলা ধীরে ধীরে। বলছেন যে যেখানে ছিল সেই জগদানন্দ, গদাধর পণ্ডিত, রামাই নন্দাই নীলাই পণ্ডিত, শঙ্কর, শঙ্কর মহাপ্রভু সেবক, তারপরে পুরী ভারতী পরমেশ্বর পুরী, ব্রহ্মানন্দ ভারতী, এরা সব সিনিয়র সিনিয়র সাধু, এরাও সব মহাপ্রভুর উন্মাদের মতো হয়ে গেছেন। শুনে একবারে ওই পেছন পেছন দৌড়তে শুরু করলেন। ভগবানাচার্য তিনি ছিলেন, তিনি একটুখানি একটা পা একটু ছোট ছিল, এই জন্য বলা হচ্ছে ভগবানাচার্য খঞ্জ। তিনি ওই এক পায়েতেই ল্যাংচাতে ল্যাংচাতে ধীরে ধীরে তিনিও দৌড়তে শুরু করলেন। প্রথমে চলিলা প্রভু যেন বায়ু গতি, স্তম্ভভাব পথে হইল চলিতে নাই শক্তি। মহাপ্রভু প্রথমে একবারে বায়ুর বেগে দৌড়চ্ছিলেন, তারপরে তিনি স্তম্ভভাব, স্তম্ভভাব মানে হচ্ছে জড়ভাব, জড়ের মতো হয়ে গেলেন। হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে গেলেন আর শরীরে শ্বাস প্রশ্বাস পড়ছে না, যেন একটা পিলার দাঁড়িয়ে আছে এরকম দেখা গেল। প্রতি রোম কূপে মাংস ব্রণের আকার, তার উপরে রোমোদ্গম কদম্ব প্রকার, প্রতি রোমে প্রশ্বেত পড়ে রুধিরের ধার, কণ্ঠ ঘর ঘর নাহি বর্ণের উচ্চার। মহাপ্রভুর এই দিব্যোন্মাদ দশা বর্ণনা করছেন। যখন তার স্তম্ভভাব এসছে, স্তব্ধ হয়ে গেছেন, এক জায়গায় দাঁড়িয়ে আছেন, তখন তার ওই আসলে শ্রীকৃষ্ণের দেখা পেয়েছেন। শ্রীকৃষ্ণের দর্শনজাত তার যে বিহ্বলতা, তার যে আনন্দ, সেটি প্রকাশিত হচ্ছে তার শরীরে। একদম সেই ফোঁড়া হলে যেরকম হয় ফুলে যায়, সেরকম স্থানে স্থানে একদম কদম ফুলের মতো ফুলে গেল। এবং এই যে রোম শরীরের ওপর যেখান থেকে আমাদের ঘাম বেরোয়, সেখানে ঘামের জায়গায় রক্তক্ষরণ হতে লাগলো গোটা শরীর দিয়ে। প্রতি রোমে প্রশ্বেত পড়ে রুধিরের ধার, কণ্ঠ ঘর ঘর। তিনি কিছু একটা উচ্চারণ করে বলতে চাইছেন, কিন্তু গলা দিয়ে আর কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু ঘর ঘর আওয়াজ হচ্ছে। নাহি বর্ণের উচ্চার, বর্ণ উচ্চারণ করতে পারছেন না। দুই নেত্র ভরি অশ্রু বহে অপার, সমুদ্রে মিলিলা যেন গঙ্গা যমুনা ধার। দুই চোখে এত প্রবল বেগে অশ্রু সম্পাত হতে লাগলো, যেন এক চোখে গঙ্গার এক চোখে যমুনা প্রবাহিত হচ্ছে। বৈবর্ণে শঙ্খ প্রায় শ্বেত হইল অঙ্গ, তবে কম্প উঠে যেন সমুদ্র তরঙ্গ। বলছেন এই দিব্যোন্মাদ দশার বর্ণনা করছেন, বলছেন গোটা শরীর বিবর্ণ হয়ে গেল, যেন রক্তশূন্য হয়ে গেল। তিনি গৌরাঙ্গ, গৌরঙ্গ তার,
কিন্তু এখানে পুরো ধবধবে সাদা শঙ্খের মতো তার শরীরের রং হয়ে গেল এবং এমন থর করে কাঁপতে লাগলো যেন মনে হচ্ছে একটা সমুদ্রে একটার পর একটা তরঙ্গে যেমন সমুদ্রের কুল তীর কেঁপে ওঠে, এরকম মহাপ্রভুর শরীরটাও সেরকম হতে লাগলো। কাঁপিতে কাঁপিতে প্রভু ভূমেতে পড়িলা, তবে তো গোবিন্দ প্রভুর নিকটে আইলা। করোয়ার জলে করে সর্বাঙ্গ সেচন, বহির্বাস লইয়া করে অঙ্গ সংবিজন। বলছেন এরপর গোবিন্দ মহাপ্রভুর সেবক, সে এসে গেল। মহাপ্রভু ওই কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন, অচেতন হয়ে পড়ে গেলেন, বাইরের কোনো সেন্সার নেই। তখন গোবিন্দ করলো কি, করোয়া মানে হচ্ছে কমণ্ডলু, জলপাত্র, ওটা হচ্ছে একটা ফলের বীজ দিয়ে তৈরি হয়, খুব অনেকটা জল ধরে। সন্ন্যাসীরা এই করোয়ার ব্যবহার করেন পানীয় জলের জন্য, পানীয় আচমন ইত্যাদি করবার জন্য এই করোয়ার জল ব্যবহার করেন। সেই করোয়ার জল মহাপ্রভুর সঙ্গে করোয়া ছিল, গোবিন্দই নিয়েছিলেন। উনি সেই করোয়ার জল মহাপ্রভুর গোটা গায়ে জলের ধারা দিতে লাগলেন, আর চাদরটাকে পাখার মতো করে এরম করে তা হাওয়া দিতে লাগলেন। বহির্বাস লইয়া করে অঙ্গ সংবিজন, স্বরূপাদিগণ তাহা আসিয়া মিলিলা, প্রভুর অবস্থা দেখি কাঁদিতে লাগিলা। এতক্ষণে স্বরূপ দামোদর ইত্যাদি যারা একটু পেছনে পড়ে গিয়েছিলেন তারা এসে মহাপ্রভুকে ধরে ফেললেন। মহাপ্রভুর এই অবস্থা দেখে সকলে ভক্তেরা কাঁদতে শুরু করলেন। আশ্চর্য সাত্ত্বিক দেখি হইল চমৎকার, উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে, প্রভুর অঙ্গে দেখে অষ্ট সাত্ত্বিক বিকার। আশ্চর্য সাত্ত্বিক দেখি হইল চমৎকার, উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে, শীতল জলে করে প্রভুর অঙ্গ সন্মার্জনে। তারা সকলে উচ্চ ঈশ্বরে সংকীর্তন শুরু করলেন এবং ওই গোবিন্দ শীতল জলে গোটা মহাপ্রভুর গায়ে ঠান্ডা জল ঢেলে ঢেলে দিতে লাগলেন। এই মতো বহুবেরি করিতে করিতে হরিবোল বলি প্রভু উঠিলা আচম্বিতে। এই মতো বহুবেরি মানে এগুলো সব পুরানো বাংলা, বহুবেরি মানে বারবার এইরকম করতে করতে, ওই সংকীর্তন করতে করতে এবং গায়ে জল দিয়ে হাওয়া করতে করতে হঠাৎ করে মহাপ্রভুর একটু বাহ্য চেতনা ফিরে এলো। তিনি হরিবোল বলে উঠে পড়লেন। আনন্দে সকল বৈষ্ণব বলে হরি হরি, উঠিল মঙ্গল ধ্বনি চৌদিক ভরি। উঠি মহাপ্রভু বিস্মিত ইতি উতি চায়, যে দেখিতে চাহে তাহা দেখিতে না পায়। ওঠার পরেই মহাপ্রভু এপাশ ওপাশ দেখছেন। আসলে এতক্ষণ আমরা মনে করছি যে তিনি অচেতন হয়ে পড়ে রয়েছেন, আসলে মহাপ্রভু তো অচেতন নন। তিনি যেভাবে সচেতন, ওই রকম সচেতন মানুষের পক্ষে হওয়া সম্ভব নয়। অর্থাৎ এতক্ষণ মহাপ্রভু অন্তরে কৃষ্ণ দর্শন করছিলেন, যে শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনে ভ্রমণ করছেন, মহাপ্রভু যেন তার পাশে পাশে রয়েছেন, এই দর্শন করছিলেন। তা সুতরাং যখন তার এই বাহ্য চেতনা ফিরে এলো, তার মানে চেতন অচেতন আর এই সুপার কনসাস, এটা হচ্ছে সুপার কনসাস স্টেট, এটা সাবকনসাস নয় বা কনসাসও নয়। এই যে স্টেটে মহাপ্রভু রয়েছেন এটাকে বলে সুপার কনসাস স্টেট, মানে আধুনিক সাইকোলজির ভাষায় যদি বলতে হয়। তা যখন তার এই কনসাস স্টেজে ফিরে এলেন, বাহ্য চেতনা ফিরে এলো, তখন তিনি এতক্ষণ শ্রীকৃষ্ণ দর্শন করছিলেন গিরি গোবর্ধনে। তা শ্রীকৃষ্ণ কোথায় গেলেন? এখনও তিনি সেই শ্রীকৃষ্ণের খোঁজ করছেন। যে দেখিতে চাহে তাহা দেখিতে না পায়। এতক্ষণ তিনি তো একটা অন্য ভূমিতে অধিষ্ঠান করছিলেন, এই বাহ্যভূমিতে ফিরে এসে আর কৃষ্ণকে দেখবেন কোথায়? তিনি আর সেই কৃষ্ণকে দেখতে পেলেন না। বৈষ্ণব দেখিয়া প্রভুর অর্ধবাহ্য হইল, স্বরূপ গোস্বামীকে কিছু পুছিতে লাগিলা। তিনি শ্রীকৃষ্ণকে দেখতে চাইলেন, কিন্তু কৃষ্ণকে দেখতে না পেয়ে তার পার্শ্বদের অর্থাৎ বৈষ্ণবদের দেখতে পেলেন। দেখে তিনি অবাক হয়ে গেলেন, বললেন যে আমি এতক্ষণ শ্রীকৃষ্ণের পায়ে পায়ে ঘুরছিলাম, হঠাৎ এরা এলেও কোত্থেকে? স্বরূপ দামোদরকে তিনি জিজ্ঞেস করলেন, বললেন কি ব্যাপার, এরা এখানে কেন, হইচই করছে কেন? বলে মহাপ্রভু আরও বলছেন, গোবর্ধন হইতে মোরে কে ইহা আনিল, পাইয়া কৃষ্ণের লীলা দেখিতে না পাইল। ইহা হইতে আজি মুই গেলু গোবর্ধন, দেখো যদি কৃষ্ণ করে গোধন চারণ।
গোবর্ধনে চড়ি কৃষ্ণ বাজাইলা বেনু, গোবর্ধনের চৌদিকে চড়ে সব ধেনু। বলছেন যে আমি এখানে হঠাৎ গোবর্ধন দেখতে পেলাম। আসলে চটক বলছেন, আমরা ভাবছি উনি চটক পর্বত দেখেছেন, কিন্তু মহাপ্রভু দেখেছেন গোবর্ধন পর্বত দেখেছেন। বলছেন গোবর্ধন দেখতে পেয়ে আমি গেলুম যে যদি শ্রীকৃষ্ণের দেখা পাওয়া যায়। উঠে আমরা গোবর্ধনে উঠে কি দেখলাম না, ইহা হইতে আজিমুই গেলু গোবর্ধন, দেখো যদি কৃষ্ণ করে গোধন চারণ। ওখানে গিয়ে দেখছি শ্রীকৃষ্ণ গরু চড়াচ্ছেন। গোবর্ধনে চড়ি কৃষ্ণ বাজাইলা বেনু, ওই গরুদের নিয়ে তিনি আস্তে আস্তে গোবর্ধনে উঠতে লাগলেন আর বাঁশি বাজাতে লাগলেন। আর তার চারপাশে সব গরুরা ঘিরে ঘুরছে ভগবান শ্রীকৃষ্ণের চারপাশে। বেনুনাথ শুনি আইলা রাধা ঠাকুরানী, তাঁর রূপ ভাব সখী বর্ণিতে না জানি। এবং সেই বেণুধ্বনি শুনে কোথা থেকে শ্রীরাধা সেখানে এসে পড়লেন। সেই শ্রীরাধার যে রূপ, সেই রূপের বর্ণনা করা আমার সাধ্যাতীত। রাধা লইয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, সখীগণ মুখে কহে ফুল উঠাইতে। বলছেন সেখানে একটা গুহা ছিল, শ্রীকৃষ্ণ ওই শ্রীরাধাকে সঙ্গে এনে সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। সঙ্গে তার সঙ্গীরাও ছিলেন, বলাই, সুদাম, শ্রীদাম, তারা সব ছিলেন। আর শ্রীরাধার সঙ্গে শ্রীরাধার অন্যান্য যে সখীরা তারাও এসেছিলেন। তা যখন শ্রীকৃষ্ণ শ্রীরাধিকাকে নিয়ে সেই গুহাতে প্রবেশ করলেন, তখন অন্যান্য যে সখী ছিলেন তাদের সঙ্গেও আমার দেখা হলো। সখীরা আমাকে বললেন তুমি ফুল উঠিয়ে নাও, এই রাধাকৃষ্ণ যুগল মূর্তির আরাধনা করতে হবে। আমি ওখানে বন্য ফুল তুলতে শুরু করলাম। হেনকালে তুমি সব কোলাহল কইলা, তাহা হইতে ধরি মোরে ইহা লইয়া আইলা, কেনে বা আনিলে মোরে বৃথা দুঃখ দিতে, পাইয়া কৃষ্ণের লীলা না পাইলু দেখিতে। বলছেন এই ফুল তুলছি, এমন সময় তোমরা কোত্থেকে এসে হইচই করতে শুরু করলে, আমি আবার এইখানে ফিরে এলাম। কেন আমাকে এরকমভাবে দুঃখ দিলে? আমি শ্রীকৃষ্ণের লীলা দর্শন করতে পেলাম না, তার শ্রীচরণে ফুল দিতে পারলাম না। এই পর্যন্ত আজকে আমরা করছি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।